আজকে বছরের শেষ দিন। আমি যেটা ঠিক করেছিলাম যে প্রত্যেক দিন নিজের মতো করে কিছু রান্না করব, সেটাই করছি আর কি। এই যেমন আজকে ম্যাগি বানাচ্ছি সোয়াবিন দিয়ে, আর ম্যাগি জল মশলা যেমন দিই ইউজুয়ালি। তো আমি এইটা নতুন বছরে ঠিক করেছি যে যেগুলো ছোটো ছোটো রান্না বা যেগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো ইজিলি করা যেতে পারে, যেমন চা, ম্যাগি, ডিম সেদ্ধ, যেগুলো টুকিটাকি এবং যেগুলো খেলে মোটামুটি পেট ভরে যাবে, সেরকম আমি ঠিক করেছি করব। যাই হোক, আজকে বছরের শেষ দিন এবং কালকে নতুন বছর আসছে। প্রত্যেকেরই কিছু না কিছু নিউ ইয়ার রেজলিউশন থাকে, আমাদেরও আছে, সবাইকারই আছে। ওই নিউ ইয়ার রেজলিউশনে কে কী ভাবছি আমরা ভাবছি যে আমরা কিছু বেটার করব, কেউ ভাবছি এবার ভালো করে পড়াশোনাটা করব, কেউ ভাবছি এবার নতুন করে চাকরি পাবো। জানি না কে কী করতে পারবো, কিন্তু আমাদের মধ্যে এই পজিটিভ আশা থাকা দরকার যে না, আমরা কিছু ভালো করতে পারবো। যেমন ঠিক আমি এখন ম্যাগি করছি, এতে পরিমাণ মতো জল, সয়াবিন, যেগুলো পরিমাণ মতো দিলে ম্যাগিটা খেতে সুস্বাদু হবে। ঠিক আমাদের জীবনটাও সেরকম, যদি আমরা ঠিকমতো পরিমাণ মেপে কাজ করি, তাহলে অতটা আমাদের জীবন এলোমেলো হয়ে যায় না, যদি আমরা সেই কন্ট্রোল বজায় রাখতে পারি। আর যদি জল বেশি হয়ে যায়, যেমন এই ম্যাগিতে জল বেশি হয়ে গেলে তার কোনো স্বাদ থাকবে না, জল উপচে পড়বে। তেমনই আমাদের জীবনেরও একটা ব্যালেন্স থাকা দরকার, যে কীভাবে আমরা কাজ করব এবং কোন কাজটা করব না। কারণ একটা জিনিস আমরা ভাবি না যে আমাদের প্রত্যেকের একটা বাউন্ডারি সেট করা দরকার, একটা লিমিট সেট করা দরকার, যে এই কাজগুলো আমরা জানি না, করতে পারবো না। কারণ করতে পারবো এমন কাজের উদাহরণ আমরা অসংখ্য দিতে পারি, কিন্তু করতে পারবো না এরকম কাজ কিন্তু আমরা দিই না। অতএব এটা আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি যে করতে পারবো না সেটা আগে জানা দরকার। যেমন আমি এই সুইচটা এখন অফ করে দিলাম, কারণ এখানে স্টিম বা এটাকে সেদ্ধ করার মতো যথেষ্ট ধোঁয়া আছে, তাই আমি ঢাকনাটা এখন লাগিয়ে দিচ্ছি। অতএব আমি এখন এই অতিরিক্ত ইলেকট্রিসিটি ব্যবহার করব না, যাতে এই ম্যাগিটা হয়ে যায় সেটুকু জল আমি দিলাম। ঠিক তেমনই আমাদের জীবনেরও একটা মোটো থাকা দরকার, যে কী কী আমরা করতে পারবো, কী কী আমরা করতে পারবো না, এবং যেগুলো আমরা করতে পারবো না সেই লিমিটগুলো সেট করা। তাই যেগুলো পারবো সেগুলো অতি সহজেই পারবো, এ হচ্ছে কথা। আর সবার আগে প্রকৃতিকে এনজয় করা, কারণ প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ হতে শেখায়, মানুষকে নতুন কিছু আশা দেখায়, দিশা দেখায়। তাই প্রকৃতিকে এনজয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার।